ভারতের রাজনীতিতে ফের উত্তাপ ছড়ালো ইউনিয়ন বাজেট ২০২৬ ঘিরে। বাজেট পেশ হতেই শুরু হয়েছে বিরোধীদের তীব্র আক্রমণ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি এই বাজেটকে বলেছেন ব্লাইন্ড বাজেট। তার দাবি, এই বাজেটের দিশা নেই, পরিকল্পনা নেই, সাধারণ মানুষের জন্য কোনো স্বস্তি নেই। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় একে ডিরেকশনলেস এবং অ্যান্টি পিপল বলে আখ্যা দিয়েছেন। পি চিদাম্বরম, কানিমোজি সহ একাধিক বিরোধী নেতা বলছেন, এই বাজেট শুধু বড় কর্পোরেটদের জন্য, সাধারণ মানুষের জন্য কিছুই নেই। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে পোল বাউন্ড রাজ্যগুলোকে ঘিরে। আসাম, পশ্চিমবঙ্গ সহ বিজেপি শাসিত ৫টি রাজ্যে আগামী নির্বাচন সামনে। তবুও বাজেটে নেই কোনো বড় ঘোষণা বা বিশেষ প্যাকেজ, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে আসামের রাজনীতি আরও উত্তপ্ত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মিয়া মন্তব্য নিয়ে বিতর্ক চরমে। তিনি দাবি করেছেন, এটা আদিবাসীদের জমি ও অধিকার রক্ষার লড়াই। কিন্তু বিরোধীরা বলছে, এটা স্পষ্ট সাম্প্রদায়িক রাজনীতি। কংগ্রেস নেতা গৌরব গগৈ একে ভোটের আগে বিভাজনের কৌশল বলে আক্রমণ করেছেন। ২০২৬ সালের আসাম অ্যাসেম্বলি নির্বাচনকে ঘিরে পোলারাইজেশন, পপুলিজম আর জোট রাজনীতির হিসাব নিকাশ শুরু। বিজেপি এগোচ্ছে হিমন্তকে সামনে রেখে, অন্যদিকে কংগ্রেস জোট গড়ার চেষ্টা চালাচ্ছে। তবে জাতীয় রাজনীতিতে যাওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট জানিয়েছেন, আগামী ৫ বছর শুধু আসামের উন্নয়নেই ফোকাস করব। বাজেটে অবশ্য নর্থ ইস্টের জন্য কিছু ঘোষণা রয়েছে। বৌদ্ধ সার্কিট ডেভেলপমেন্ট, DONER ফান্ডিং বৃদ্ধি, যা আসামের জন্য ইতিবাচক বলেই দাবি মুখ্যমন্ত্রীর। এদিকে NPR এবং NRC ফান্ডিং নিয়েও নতুন বিতর্ক। ফান্ড বরাদ্দ থাকলেও এখনও কোনো সরকারি নোটিফিকেশন নেই। কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য বলছে, তাদের সম্পূর্ণ অবহেলা করা হয়েছে। তারই মধ্যে নতুন অভিযোগ, আসামে কর্পোরেট সংস্থাগুলি নাকি ট্রাইবাল জমি দখল করছে। আর আন্তর্জাতিক ক্ষেত্রেও চমক, পাকিস্তান ঘোষণা করেছে T20 বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করবে, যা নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সব মিলিয়ে বাজেট থেকে নির্বাচন, দেশ জুড়ে এখন শুধুই রাজনীতি আর উত্তাপ। সংবাদ এই পর্যন্ত। ফিরছি অন্যান্য আপডেট নিয়ে। দেখতে চোখ রাখুন নিউজ SBN 24।